যাচ্ছি না, চণ্ডীপুর মাঠ থেকে মমতা ব্যানার্জি মেডিকেল কলেজের ঘোষণা দিয়েছিলেন, এখনো কারো মেডিকেল কলেজ হলো না, ওনার তো ক্ষমতায় আছে, এর জবাবটা সরকার সাহেবকে দেওয়া দরকার। শওকত মোল্লা প্রত্যেকটা মিটিংয়ে গিয়ে একটা কথা বলছে, আপনারা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাঙড়ে ক্ষমতায় আসলে হসপিটাল করবেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা শুনেছিলাম ভোজরাট মাঠে এবারই প্রতিশ্রুতি দিয়েছিল বিধানসভার আগে যে আমরা হসপিটাল করে দেবো। তো এইভাবে মানুষকে করছে, আপনি এই বিষয়ে আমি বলি একটা কথা, আমরা ক্ষমতায় আসলে সমগ্র রাজ্যের কথা বলেছি, ক্ষমতায় আসলে ভাঙড়ে শুধু হসপিটাল নয়, ভাঙড়ে আমরা হিমঘরে নির্মাণ করবো বলেছিলাম। কি দুর্ভাগ্যের বিষয়, আমরা সারা রাজ্যে ক্ষমতায় আসতে পারিনি, আমরা শুধুমাত্র ভাঙড় থেকে জিতেছি। কিন্তু আমি তো চুপ করে যাইনি, বারবার বিধানসভায় নলমুড়ি হসপিটালের কথা, জিরানগাছা হসপিটালের কথা, উন্নত মানের কথা করার কথা বলেছি, এবং অতি দ্রুত ভাঙড়ে হিমঘর নির্মাণের কথা বারবার বলে আসছি। সরকারে আছে এখন শওকত বাবুদের কাজ হচ্ছে মমতা ব্যানার্জির শুধু কথা নয়, ভাঙড়ের মানুষকে পরিষেবা দিতে হবে, তার জন্য হসপিটালগুলোকে সুপার স্পেশালিটি হসপিটাল করতে হবে। আমরা ভুলে যাচ্ছি না, চণ্ডীপুর মাঠ থেকে মমতা ব্যানার্জি মেডিকেল কলেজের ঘোষণা দিয়েছিলেন, এখনো কারো মেডিকেল কলেজ হলো না, ওনার তো ক্ষমতায় আছে, এর জবাবটা সরকার সাহেবকে দেওয়া দরকার। ভাইজান পরিষেবা তো দিচ্ছে, উন্নয়ন দিচ্ছে, আর সেগুলো যাচ্ছে নেতাদের পকেটে, আমি অধিকার না। তারপরেও ভাঙড়ে রাজনৈতিক সভা থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে এখনো পর্যন্ত ভাঙড়ের কোনো মানুষ বলতে পারবে না আমরা আবাস যোজনার ঘরের টাকা পাচ্ছি না। একাধিক বাংলার মায়েরা আবাস যোজনার টাকার জন্য কাঁদছে, তারপরেও মিথ্যা প্রতিশ্রুতি। কথা বলছি, কে নেতার এই কোন সাধারণ মানুষ সাহস করে বলবে বলুন তো যে আমি আবাস যোজনাটা পাচ্ছি না? বললি তো তাকে মারধর করবে, তার নামে মিথ্যা মামলা দেবে, সমস্যাটা এখানেই তো। 10,000 20,000 টাকা নিয়ে যে বলছে বাড়ি পাইয়ে দেবো, প্রথম কিস্তির টাকা এসেছে, 20,000 টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা তোমাকে ঢুকতে দেবো না, যারা এই অবৈধ কথাবার্তা বলে যাচ্ছে তারাই তো মাইক ধরে বড় বড় ভাষণ দিচ্ছে। 2006 সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে বিধানসভা ভাঙচুর হয়েছিল, কিন্তু সেখানে শুভেন্দু পরিণত হয়েছে যে আমি একটুখানি বিধানসভার মধ্যে কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছি, আমাকে সাসপেন্ড করেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, কাগজ বিধানসভার হাউজের মধ্যে কাগজ ছিঁড়ে ফেলাটা হচ্ছে ওখানকার রীতি নিয়মের বাইরে, আর বিধানসভার টেবিল চেয়ার ভাঙাটা ওখানকার রীতি নিয়মের বাইরে, দুটোই রীতি নিয়মের বাইরে কাজ করেছে।